cot থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল √3 হলে cos থিটা সমান কত? তাহলে এখানে লেখা যায় থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল cot ইনভার্স √3। থিটা মাইনাস 60 ডিগ্রি ইকুয়াল cot ইনভার্স 1√3 এর মান হচ্ছে 30 ডিগ্রি। তাহলে থিটা ইকুয়াল হচ্ছে 30 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তো এখন cos থিটার জায়গায় বসাই দেব 90 ডিগ্রি, আর cos 90 ডিগ্রির মান হচ্ছে 0 ডিগ্রি। 4 পাওয়ার x ইকুয়ালস 16 এর ঘনমূল হলে x এর মান কত? তাহলে এটাকে লেখা যাবে 4 পাওয়ার x, আর এখানে এটাকে লেখা যাবে 4 স্কয়ার, এখানে ঘনমূল। তাহলে 4 পাওয়ার x ইকুয়ালস 4 পাওয়ার 2/3, বৃত্তি কেটে দিলে x ইকুয়ালস 2/3। তারপর আরেকটি সমস্যা, সেটি হচ্ছে 64 এর ঘনমূল। আমাদের 64 এর ঘনমূল হচ্ছে 4। এটি এখানে ঘনমূল আছে, এর উপর আবার ঘনমূল আছে। এখানে 128 এর 9তম মূল হবে কত? 2 পাওয়ার 7। আচ্ছা, এখন 2 পাওয়ার 7 আর নিচে এখানে 9, অর্থাৎ 128 কে আমরা লিখতে পারি 2 পাওয়ার 7, আর এই 9তম মূল এখানে লেখা যাবে 9। এখন এটিকে লেখা যাবে 2 স্কয়ার ঘনমূল 2 7/9। এখানে এটিকে লেখা যায় 2 পাওয়ার 2/3 ঘনমূল, আর এখানে 2 পাওয়ার 7/9। তাহলে এই ঘনমূলের জন্য এটিকে লিখতে পারি 2 পাওয়ার 2/9 ইন্টু 2 পাওয়ার 7/9। এখন ভিত্তি 2, এখানে ভিত্তি 2, আর পাওয়ার আছে 2/9, এখানে পাওয়ার 7/9। তাহলে আমরা ভিত্তি লেখার পর এই পাওয়ার দুটাকে কি করি? যোগ করে দিই। তাহলে এখানে লেখা যাবে 2 পাওয়ার 9, 2 প্লাস 7 ইকুয়াল 2 পাওয়ার 9/9 ইকুয়াল 2 পাওয়ার 1 ইকুয়াল কত? 2, অর্থাৎ এটির মান হচ্ছে 2। x ইকুয়ালস √7 মাইনাস 4 ইন্টু √3 হলে 1/x এর মান কত? তাহলে এখানে লেখা যায় x ইকুয়াল এই 7কে আমরা লিখতে পারি 4 মাইনাস 4√3 প্লাস 3। 4 আর 3 7, অর্থাৎ এই 7কে 4 আর 3 ভাঙালাম। x ইকুয়ালস এটাকে লেখা 4কে লেখা যায় 2 স্কয়ার মাইনাস এই 4কে লিখব 2 ইন্টু 2 √3, আর এই 3কে লিখব √3 তার উপরে স্কয়ার। তাহলে এখানে একটি সূত্র পরে এই 2কে ধরলে আর √3কে বি ধরলে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ x √2 মাইনাস √3 তার উপরে স্কয়ার। রুট স্কয়ার কাটা যায়, x এর মান হচ্ছে 2 মাইনাস √3, বা x ইকুয়ালস এটাকে লেখা যাবে 4 মাইনাস √3, আর 1/x এর মান আমরা এখানে লিখব 4 প্লাস 3, অর্থাৎ এইখানে যা আছে সংখ্যা প্লাস মাইনাস থাকলে প্লাস আর প্লাস থাকলে মাইনাস, আর নিচে এই √4 এবং √3 এর পার্থক্য, অর্থাৎ রুটের ভিতরে যে 4 এবং এই রুটের ভিতরে যে 3 আছে তার পার্থক্য হচ্ছে কত? 1। তার মানে এখানে হচ্ছে 1/x ইকুয়ালস √4 প্লাস √3 বা 2 প্লাস √3। তাহলে 1/x এর মান হচ্ছে 2 প্লাস √3।